কসবাকাণ্ডের প্রতিবাদে শনিবারও রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম বেঁধে যায় গড়িয়াহাট মোড়ে। চাপ বাড়াতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতিবাদে পথে কংগ্রেসও। আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে এভাবেই উত্তাল হয়েছিল শহরের রাজপথ। তারই ছায়া এবার এসে পড়বে কসবাকাণ্ডেও। কসবাকাণ্ডের বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে আগেভাগেই সতর্ক ছিল পুলিশ। গড়িয়াহাট মোড়ে 3 স্তরের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পুলিশ এর অতিরিক্ত আর কি করতে পারে? পশ্চিমবঙ্গের পুলিশের কি মনে হয় যে আমরা বাংলার নারীদের জন্য আন্দোলন করলে পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের গোলাপ দিয়ে বলবে আমরা আন্দোলন করছি? পশ্চিমবঙ্গ পুলিশ তাদের কাজ করছেন, তাদের মাননীয় তাদের যা বলে দিয়েছেন তাই করছেন। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই শুরু হয়ে যায় ধুমধুমার পরিস্থিতি। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে ধরপাকড়ও শুরু করে পুলিশ। ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গড়িয়াহাট মোড়। সুকান্ত মজুমদারকে আটক করে আনা হয় লালবাজারে। সেখানেও এক প্রস্ত বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির কর্মী সমর্থকরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রিস্টোর করার জন্য এখানে নেমেছে। স্বাভাবিকভাবে তাদেরকে অ্যারেস্টই হতে হবে। আমাকে পুলিশ বাধা দিয়েছে শুধু নয়, পুরো কাণ্ড করেছে। মনে হচ্ছে পাকিস্তানের কোনো আর্মি এখানে এসে দাঁড়িয়ে আছে। এটা মানেই না, কেন্দ্র সরকারকে মানে না। ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে। পুলিশ ন্যায় বিচার দেয়, যেটা অন্য কোনো দলের সিপিএম এর জমানায় ছিল না, বিজেপির রাজ্যে নেই। ফলে এই সুকান্ত বাবুরা গিয়ে নাটক করতে যাচ্ছেন বা সিপিএম গিয়ে নাটক করতে যাচ্ছে, এগুলো হচ্ছে পুরো দস্তুর নাটক। এগুলোকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত। ঘটনা নিয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। তাতে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, মীনাক্ষী লেখি, লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্তের রিপোর্ট জমা দেবে সর্বভারতীয় সভাপতি জেপি नड्डा। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन that this is an absolute brutal act, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी। खूब ভালো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। এটা হতে পারে, কিন্তু সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমরা তাদের শিল্ড করছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না। কসবাকাণ্ডে হাত গুটিয়ে বসে নেই কংগ্রেসও। ল কলেজে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস ছাত্র পরিষদ। এই মুহূর্তে ছাত্র পরিষদের দাবি এটা হচ্ছে কলেজে কলেজে যতক্ষণ না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হবে ততক্ষণ শুধু এই কলেজ নয়, প্রত্যেকটা কলেজে যখন তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে। অতএব তাদের এই ইস্যুতে যে আন্দোলন, সে আন্দোলন চলবে। ছাত্র সংসদ নির্বাচন না করানোর ফলে প্রত্যেকটা কলেজে যে ছাত্র ভর্তি সিন্ডিকেট তৈরি হয়েছে, প্রত্যেকটা কলেজে যারা স্টাফ, সেই স্টাফরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং কলেজের প্রাক্তনী। এরাই আজকে ধর্ষক। রাজনৈতিক মহলের মতে 26-এর ভোটের আগে আরজিকরের পাশাপাশি আরও একটা হাতিয়ার পেয়ে গেল বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।